नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণই টেস্টি এবং মুখরোচক একটা পকোড়া রেসিপি শেয়ার করতে, যেটা বানাতেও যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়ির সকলে খুবই পছন্দ করবে। সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা। বাড়িতে আসা হঠাৎ কোনো অতিথি, তাদেরকেও কিন্তু এক সাইডে চা বসিয়ে দিয়ে তোমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করে দেখাচ্ছি। ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে 1 কাপ সুজি। 1 কাপ সুজির জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে ভালো করে সুজির সঙ্গে জলটাকে প্রথমে একটু মিশিয়ে নেব। খুব বেশি এখানে জল দিলে হবে না, সুজিটা ভিজবে, ঠিক সেই বুঝেই কিন্তু এখানে জলের ব্যবহার করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু হাফ কাপ জল দিয়েছি। খুব ভালোভাবেই কিন্তু সুজিটা এখন ভিজে গেছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। খুব বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখার দরকার নেই। আমি এখানে 3 মিনিট পরেই ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার সুজিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে আর জলটা খুব ভালোভাবে সোক করেছে। দেখো বন্ধুরা, তবে সুজির পরিমাণটা তোমরা কিন্তু যদি বেশি পরিমাণে রেসিপিটা বানাতে যাও সেই বুঝেই কিন্তু সুজিটা নিয়ে নিবে। তো আমি খুব বেশি বানাচ্ছি না, তার জন্য অল্প একটু সুজির ব্যবহার করেছি 1 কাপ। এবার দিয়ে দিচ্ছি সুজির মধ্যে 3 চামচ বেসন। আমি কিন্তু এখানে 4 চামচের ব্যবহার করেছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। ঝালের জন্য এখানে 3টে কুচনো কাঁচা লঙ্কা, তবে ঝালটা যে যেভাবে পছন্দ করো ঠিক সেইভাবে দিয়ে দিবে। কিছুটা পরিমাণ কারি পাতা কুচনো নিয়ে নিয়েছি। কারি পাতার জায়গায় ধনে পাতা চাইলেও দিতে পারো। ভাজা মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখানে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল। ভাজা মশলাটা এই রেসিপিতে দিলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর টেস্টও খুবই ভালো হয়। আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গরম মশলা। 2 চামচ নিয়েছি এখানে টক দই। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাস, এখানে আর কিছুই লাগছে না। সব কিছু ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নেব। খুবই ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা। সন্ধ্যের সময় একবার বানিয়ে দেখবে, চায়ের আড্ডা কিন্তু জমে যাবে। অসাধারণ টেস্ট হয়। সুজির একদম মুখরোচক একটা পকোড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বানাতেও যেমন সহজ, খেতে খুবই ভালো লাগে। বাড়ির সকলে খুবই পছন্দ করবে, বা হঠাৎ বাড়িতে আসা অতিথিদেরও ঝটপট করে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায়। এক সাইডে তোমরা চা বসিয়ে এই রেসিপিটা কিন্তু আরেক সাইডে ঝটপট বানিয়ে নিতে পারবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা পুরোপুরি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। যদি আমার এই আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। খুবই ভালো লাগে মুখরোচক এই পকোড়ার রেসিপি। তো বন্ধুরা চলো, একদম খুব সুন্দর করেই মেখে নেওয়া হয়ে গেছে বা মাখিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে ঝটপট বানিয়ে দেখাই। খুব কম সময় টিফিন রেসিপি, কেউ স্কিপ না করে পুরোটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তবে তোমরা কম তেল দিয়ে যদি বড়াগুলো বানাতে চাও তাহলে একদম অল্প তেল ব্রাশ করে কিন্তু চাপটা চাপটা করে পকোড়াগুলো ভেজে নিতে পারো। তো আমি কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তারপর দেখো তেলের মধ্যে এই ছোট ছোট পকোড়ার আকারে দিয়ে দিচ্ছি। এই সুজির এই পকোড়াগুলো এতটা মুখরোচক হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম মুচমুচে। কয়েকটা তেলের মধ্যে ছেড়ে দেব। এক সাইড একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পকোড়াগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে পকোড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এটা মুচমুচে হবে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়াম টু হাইর মাঝখানে রেখেছি। দিয়ে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবার এই পকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকি পকোড়াগুলো রেডি করে নেব। ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিলাম আবারও।
এই পকোড়াগুলোকেও উল্টে পাল্টে লালচে করে আগের মতো করে ভেজে নিতে হবে। যেহেতু একটা ছোট্ট ভিডিও বন্ধুরা, আশা করব কেউ স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। খুবই সহজ একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। বানিয়ে খেয়ে দেখার পর আমাকে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা কমেন্টের মাধ্যমে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে, আমি অনেকটাই কাজের উৎসাহ পাই। তো দেখো এই পকোড়াগুলো সুন্দর মুচমুচে করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে হলুদের গুঁড়ো কিংবা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে এই দুটো মশলাও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো সব পকোড়াগুলো রেডি হয়ে গেছে। সুজি পেঁয়াজের এই পকোড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি হয়। খুবই কম উপকরণ ব্যবহার করেছি। যারা আমার পুরো রেসিপিটা দেখলে আশা করছি তারা বুঝতেই পারলে একদম ঝটপট কম সময়ের দারুণ টেস্টি মুখরোচক একটা রেসিপি। তো রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করছি শব্দটা শুনে তোমরা বুঝতেই পারলে প্রত্যেকটা পকোড়াই কিন্তু মুচমুচে রেডি হয়েছে। আর এই পকোড়াগুলো খাওয়ার জন্য শুধুমাত্র চাই যথেষ্ট, বা খালি মুখে খেতে চাইলেও কিন্তু খুবই ভালো লাগে, অথবা তোমরা টমেটো সস দিয়েও কিন্তু এই রেসিপিটা পরিবেশন করতে পারো। তো বন্ধুরা আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।